চিকিৎসাধীন অবস্থায় শেরপুর ৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। তার মৃত্যুতে সমর্থক, নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন অন্য দলের প্রার্থী ও নেতারাও। সংসদীয় ওই আসনে নির্বাচন স্থগিত করেছে ইসি। শেরপুর ৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল কয়েকদিন আগেও মিছিল, মিটিং আর গণসংযোগে ছিলেন সরব, কিন্তু হঠাৎই ছন্দপতন। যাকে ঘিরে নেতাকর্মী আর সমর্থকদের পদচারণায় মুখর থাকত পথঘাট, সেখানে একরাশ শূন্যতা। মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ময়মনসিংহের রাস্তায় যাবার সময় সে অক্সিজেন নিতে পারতেছিল না, এই অবস্থায় শুধু উঠতেছিল, বসতেছিল। ময়মনসিংহের চরপাড়ার যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে যাওয়ার পরেই আসলে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। সিস্টেমবদ্ধ যত লোক আছে একই কথা বলতে হলো যে বাদল ভাই মতো জনপ্রিয় মানুষ, মানে কাউকে কোনো আর চোখে দেখে নাই। আমাদের গণমানুষের নেতা জনাব নুরুজ্জামান বাদল ভাইকে আজকে আমরা তাকে অকালে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। আমরা বাদল হারিয়ে গেছি, তাহলে আমরা ইলেকশন স্থগিত চাই। আমরা যাতে ইলেকশন স্থগিত হয় তার পরবর্তী দিনে ভালো সেটা করবো। আমরা অভিভাবক হয়ে পড়েছি। আমরা মহান রবের কাছে প্রার্থনা করি যেন আমাদের এই শোককে কেটে ওঠার তৌফিক দান করেন। জামায়াতের এই প্রার্থীর মৃত্যুতে আসনটিতে নির্বাচনী আমেজে পড়েছে ভাটা। জামায়াত ছাড়াও শোক জানিয়েছেন অন্য দলের প্রার্থী ও নেতারা। শেরপুরবাসী সহ গোটা দেশবাসী মুসলিম ভাইদের প্রতি আবেদন, আমার এই সম্মানিত ভাইয়ের জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। আমরা একই সঙ্গে রাজনীতি করেছি, উনি আমার কাছের ছোট ভাই ছিল। 4 দলীয় ঐক্যজোটের সমস্ত আন্দোলন, সংগ্রাম, নির্বাচন তাকে নিয়ে আমি পরিচালনা করেছি। আরপিও অনুযায়ী এই আসনে ভোট স্থগিত করা হয়েছে, জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি। কমিশন জানিয়েছে নতুন করে ঘোষণা করা হবে তফসিল। নির্বাচন নিয়ম হচ্ছে যে নির্বাচনের কোনো প্রার্থী যদি নির্বাচনের পূর্বে মারা যায়, ওই আসনের ভোট বাতিল হবে এবং পরবর্তীকালে নতুন শিডিউল দিয়ে আবার নতুন করে নির্বাচন করতে হবে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও শ্বাসকষ্টে ভুগছিলেন নুরুজ্জামান বাদল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।